হে নিঃসন্তান দম্পতি জাকারিয়া আলাইহিসসালাম যখন মেহরাবে সালাত আদায়কালে রবের তরফ থেকে ছেলের সুসংবাদ পেলেন তখন অভিভূত হয়ে বলেছিলেন, হে রব, কিভাবে আমার সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধ্যা আর আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি। মারিয়াম আলাইহিসসালামকে ছেলের সুসংবাদ শোনানো হলে তিনি আশ্চর্য হয়ে বলেন, হে রব, আমার সন্তান কোথা থেকে হবে? আমাকে তো কোনো পুরুষই স্পর্শ করেনি, আমিও তো কোনো ব্যভিচারী নই। তখন আল্লাহ তাআলা জাকারিয়াকে বলেছিলেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আলী ইমরান আয়াত 40। মরিয়মকে আল্লাহ তাআলা বলেন, এভাবেই আল্লাহ যা চান তা নিমেষেই সৃষ্টি করে ফেলেন। যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তখন তাকে বলেন, হয়ে যাও, অমনি তা হয়ে যায়। কুন ফায়াকুন। আলী ইমরান 47 নম্বর আয়াত। অতএব যে রব একজন বৃদ্ধের ঔরসে তার বন্ধ্যা স্ত্রীর গর্ভে নবী ইয়াহইয়া আলাইহিসসালামকে দিলেন, যে রব পুরুষের স্পর্শ ছাড়াই মারিয়াম আলাইহিসসালামের কোলে নবী ঈসাকে দিলেন, তিনি আপনাকেও বঞ্চিত করবেন না। শুধু প্রয়োজন স্ত্রী মারিয়াম আলাইহিসসালামের মতো সতীসাধ্বী হওয়া আর জাকারিয়া আলাইহিসসালামের মতো খালিসভাবে চাইতে থাকা। আলামিন আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল রেখে চাইতে থাকুন, দোয়া করতে থাকবেন। কেন পাবেন না? আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে দিবে। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তার বান্দার হাত কখনোই সে খালি হাতে ফেরাবেন না। তাহলে কিসের চিন্তা? শুধু আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন, অন্তরের অন্তঃস্থ থেকে চাইতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে ধৈর্য রাখুন এবং ভরসা রাখুন, তার উপরে পূর্ণ তাওয়াক্কুল রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কোলকেও সন্তান দ্বারা বরকতময় করে দেবেন। আমিন সুম্মা আমিন।